নিরীহ পুলিশ ভাইদের উপরে যেন আক্রমণ করা না হয়। পুলিশ 2 লক্ষর অধিক বাংলাদেশে, কিন্তু এর কমান্ড করেছিল মাত্র 200 থেকে 300। 200-300 জন্য তো 2-3 লাখ দোষী না। এই জন্য যে দোষ করেছে সে শাস্তি পাবে, যে দোষ করে নাই এমন ব্যক্তির উপরে আক্রমণ করা শরীয়তেও জায়েজ নয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদ ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদা, নিরপরাধ ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করলো তার কোনো অপরাধ নাই, সেজন্য সারা জাহানের মানুষদেরকে হত্যা করলো। এই জন্য আমাদের মাঝে যারা রয়েছেন, যারা কোনো অপরাধ করে নাই, এরকম অসংখ্য রয়েছে। হাতে গোনা কয়েকশো পুলিশ অপরাধ করেছে সর্বোচ্চ। এর বেশি করেছে? এর বেশি তো মনে হয় না করেছে। তাদের কমানে কিছু পুলিশ ছাত্র সমাজের উপরে, সাধারণ জনের উপরে গুলি চালিয়েছে পাখির মতো, যেটা অমানবিক। তাদেরও উচিত ছিল, আমরা কেন 2,200,000 মানুষের কথায় চলবো? তাদের তো উচিত ছিল, সে আমার ভাই, সে আমার বোন, সে নিরীহ একজন মানুষ, কেন আমি তাকে পাখির মতো গুলি করব? এটা তারও ভাবা উচিত ছিল। আশা করি এখান থেকে শিক্ষা নেবে সকল পুলিশ ভাই, এবং শিক্ষা অলরেডি নিয়ে গেছে, তারা নিয়েছে। তারা এরপর থেকে কারো কমানে চলবে না। পুলিশের যে গতি আছে সেই গতি অনুযায়ী তারা চলবে। এজন্য 3 নাম্বার কথা হলো, কোনো নিরীহ পুলিশ ভাইদের উপরে আক্রমণ না করা। দেখেন, যার যায় সে বোঝে। যেই সমস্ত ভাইয়ের আমাদের শহীদ হয়েছে, যার ছেলে গেছে তার মা অবস্থাটা কি, যার স্বামী গেছে তার স্ত্রীর অবস্থা কি, যার সন্তান গেছে তার বাবার অবস্থাটা কি, যার ভাই গেছে তার ভাইয়ের অবস্থাটা কি, যার বোন গেছে তার বোনের অবস্থাটা কি, একবার চিন্তা করুন। এজন্য যা রক্তপাত হওয়া হয়ে গেছে, আর সামনে যেন কোনো রক্তপাত না হয়। কোনো রক্তপাত চাই না। সুন্দর, সৃষ্ট, ন্যায়, ইনসাফ একটা রাষ্ট্র চাই, যেখানে সকলের অধিকার সমান থাকবে, সকলে মন খুলে, প্রাণ খুলে কথা বলতে পারবে। কথা বলার পর দ্বিতীয় একজন দাঁড়িয়ে কথা বলার সাহস থাকবে না যে এটা আমার দলের পক্ষে গেছে অথবা এটা আমার দলের বিপক্ষে গেছে। এই কথা বলার অধিকার থাকবে না কারো। সকলে সকলের মতকে প্রকাশ করবে। আমরা এমন একটা সমাজ চাই। কথা বলে ঠিক কিনা? এজন্য নিরীহ পুলিশ ভাইদেরকে আমরা কেউ আক্রমণ করব না। তাদের অবস্থানে যেতে দিন, এবং তাদের যে কাজ রয়েছে, তারা যে শিক্ষা পেয়েছে, আশা করি এটা ভবিষ্যতে, কেন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ পুলিশ বাহিনী তারা স্মরণ রাখবে, এবং তারা এই সমস্ত কমন না মেনে তারা নিজেদের গতিতে চলবে। আল্লাহ তাআলা তাদের সেই তৌফিক দান করুন।